হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রো ট্রেডিং কমিউনিটি। সো আজকে হচ্ছে 19th জুন, এবং 19 জুনের মার্কেটের যদি আমরা কথা বলি, তো একটা বিচিত্র একটা মার্কেট কিন্তু আমরা আজকে দেখতে পেলাম। কারণ কি? কারণ ব্যাংক নিফটিকে যখন আমরা ঠিক এখান থেকে এখানে যেতে দেখেছি, ঠিক তেমনই নিফটিকে যদি আমরা দেখি, নিফটি কিন্তু পুরোপুরিভাবে অন্য একটা সিনারিও তৈরি করেছে। সো নিফটির মুভমেন্ট, ব্যাংক নিফটির মুভমেন্ট কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট একটা মুভমেন্ট। সো এটার কারণ কি? তো সবার প্রথমে যদি আমরা এটাকেই এটার উপরই আলোকপাত করি, তাহলে আমরা কিন্তু পাবো যে ব্যাংক নিফটিতে এরকম মুভমেন্টের শুধুমাত্র কিন্তু মানে সচরাচর কিন্তু এটা দেখা যায় না। কারণ নিফটি, ব্যাংক নিফটি বা বাকি যে সমস্ত ইন্ডাইসেসগুলো আছে, সেগুলো কিন্তু সব এক সঙ্গেই বা একই ডিরেকশনেই মুভমেন্ট করে। কিন্তু আজকে সেটা ভিন্ন হলো। কিন্তু কেন ভিন্ন হলো? এর কারণ যদি আমরা দেখি যে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আজকে কিন্তু একটা বিষয় অ্যানাউন্স করেছে। সেই অ্যানাউন্সমেন্টটা কি না, প্রতি বছর যে ডিভিডেন্ডটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পে করে আরবিআই, এবছর অর্থাৎ আজকে এবছর কিন্তু সেই ডিভিডেন্ডটা ডাবল করা হয়েছে। অর্থাৎ যা ডিভিডেন্ড পেত তার ডাবল ডিভিডেন্ড কিন্তু গভর্নমেন্টকে প্রোভাইড করছে। সো এটার কারণেই আমরা কিন্তু শুধুমাত্র ব্যাংক নিফটিতে একটা ব্যাপক পরিমাণে বুল রান কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকে। তো যাই হোক, সে নাই গেল, কিন্তু প্রশ্ন হচ্ছে কি আমাদের আজকের পজিশনস কোথায়, কি কেমন ছিল। তো আজকে যদি আমরা পজিশনের কথা বলি, একদম মর্নিংয়ের ফার্স্ট ক্যান্ডেলেই কিন্তু আমাদের একটা সেট আপ তৈরি হয়ে গেছিলো, ঠিক এই জায়গাতে 9:15 ফার্স্ট ক্যান্ডেলে। তো যখনই এখানে সেট আপ তৈরি হয়, অর্থাৎ আমরা কিন্তু এখানেই কিন্তু পজিশনস ক্রিয়েট করি, বিকজ হালকা মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়, এবং হালকা গ্যাপ আপ ওপেনিং হয়ে কালকের যে ক্লোজিং জোন ছিল সেখানে এসে যখন মার্কেট সাপোর্ট নিতে দেখি, এবং ইএমএও আমাদের রয়েছে, অর্থাৎ আমাদের অ্যাকর্ডিং টু আমাদের সেট আপ একটা দারুণ পজিশন ছিল। তো এইখানে আমরা কিন্তু আমাদের ফার্স্ট ট্রেড পাঞ্চ করি। তো এই জায়গায় আমরা কিন্তু আমাদের ফার্স্ট ট্রেড পাঞ্চ করি, এবং ফার্স্ট ট্রেড পাঞ্চ করে কিন্তু একটা ডিসেন্ট প্রফিট কিন্তু আমরা বুক করি। এবং পরবর্তীতে যদি আমরা দেখি পরবর্তীতে কিন্তু এখানে আর একটা ট্রেড আমাদের তৈরি হয়েছিল পুট সাইডে, অর্থাৎ ডাউন সাইডে কিন্তু আমাদের আবারও একটা ট্রেড তৈরি হয়েছে। কিন্তু এই ট্রেডটাও আমাদের একটা যথেষ্ট ডিসেন্ট প্রফিট কিন্তু দিয়ে গেছিলো। শর্ট পজিশন নিয়ে আমি এখানে দেখাচ্ছি, এই দেখুন ঠিক এই জায়গাটায় এখানেও কিন্তু আমাদের একটা, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে যদি আমরা দেখি 10:25 তারপরে যদি আমরা দেখি, তারপরে আবার কিন্তু ঠিক এই জায়গা, অর্থাৎ 11:25 কিন্তু আমাদের আবার একটা সেট আপ, অর্থাৎ আবার একটা ট্রেড কিন্তু আমাদের তৈরি হয়। সরি, এটা শর্ট সাইডে পজিশন হয়ে গেল, আমি লং পজিশন নিতে, লং সাইডে পজিশনটা আমাদের এখানে হয়েছিল। তো এখানে লং সাইডের পজিশনটা আমরা যদি দেখতে পাই, এখান থেকে কিন্তু আমাদের ট্রেড থেকে বাড়ি করেনি, আর একদম টানা পজিশন দিয়ে গেছে। কিন্তু আমরা ওদের ওয়েট করে নিই, আমরা এখানেই কিন্তু আমাদের একটা প্রফিট বুক করি। আবার আবার যখন আমরা দেখি, আবার দেখবেন ঠিক এই জায়গায় আমরা প্রফিটটা বুক করি, আবার কিন্তু এখানে অর্থাৎ 12:10 একটা সেট আপ তৈরি হয়। আবার সেট আপ তৈরি হয়েছিল এখানে 12:45, আবার একটা সেট আপ তৈরি হয়, সেটা হলো 1:40, এবং 1:40 যে সেট আপ তৈরি হয় সেটা কিন্তু একটা বড় প্রফিট দিয়ে গেছিলো। মানে বড় মানে প্রায় এখানে 800 পয়েন্টের প্রফিট। দ্যাট ইজ বিগ প্রফিট। সো যাই হোক, আজকে ভীষণ ট্রেন্ডি মার্কেট। সো এই ভীষণ ট্রেন্ডি মার্কেটে আমাদের যে পজিশনগুলো ছিল সেগুলো কিন্তু টোটালি আজকে ফুললি প্রফিটেবল পজিশন। তো আমি ব্যক্তিগতভাবে আজকে আমি আমার পিএনএলটা আজকে যেমন প্রতিদিন আমি করে থাকি, ঠিক তেমনই আজকেও আমি আমার পিএনএলটা আপনাদের শো করব। তো চলুন দেখা যাক ব্রোকার প্ল্যাটফর্মে গিয়ে। এই যে এই দেখুন,
আজকের আমার পিএনএল হচ্ছে গিয়ে এটা 77,987.25 রুপিস, অর্থাৎ 77,987 টাকা 25 পয়সা হচ্ছে গিয়ে আজকের আমাদের রিলিজড পিএনএল অর্থাৎ প্রফিট। তো যাই হোক, আই হোপ কি আপনারাও যারা মার্কেটে ট্রেড করেন তারা নিশ্চয়ই আজকে প্রফিটেবল রয়েছেন, কিন্তু রেগুলার ওয়েতে যদি আপনাকে প্রফিটেবল থাকতে হয় তাহলে কিন্তু আপনাকে শিখতে হবে স্টক মার্কেটকে, জানতে হবে কোথায় এন্ট্রি নিতে হয়, কিভাবে এন্ট্রি নিতে হয়, কেমন করে এন্ট্রি নিতে হয়, কোথায় আমরা কখন আমরা এসএল নেব, কখন আমরা টার্গেট বুক করব, কখন আমরা প্রফিট বুক করব, কখন কোন জায়গায় আমরা আমাদের টার্গেট সেট করব, কোন জায়গায় এন্ট্রি নেব, কোন জায়গায় এক্সিট করব, মানে এগুলোকে প্রপার কিন্তু একটা দীর্ঘদিন মার্কেট অ্যাবজর্বেশন ফলেই কিন্তু তৈরি হয়, এবং সেটা যদি আপনাদের প্রথম থেকে যদি সেই জায়গায় দক্ষতা হয় না, তাহলে আপনাদের একজন দক্ষ ট্রেনারের কাছ থেকে কিন্তু শিখতে হবে। তো তবেই কিন্তু আপনারা রেগুলার ওয়েতে প্রফিট জেনারেট করতে পারবেন মার্কেট থেকে। এবং আমাদের সেটা আপনারা জানেন, রেগুলার ওয়েতে যেভাবে প্রফিট দিয়ে যায় ঠিক অ্যাজ ইট ইজ আমাদের সেট নিয়েও কিন্তু আপনি প্রফিটে থাকতে পারেন বা রেগুলার ওয়েতে প্রফিট জেনারেট করতে পারেন। তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে, যোগাযোগ করুন, আমরা আমাদের সেট দেবো এবং আপনাকে রেগুলার ওয়েতে গাইড করে শেখাবো মার্কেটকে কীভাবে মার্কেটে ট্রেড করতে হয় এবং মার্কেট থেকে প্রফিট বার করতে হয়। যাই হোক, ধন্যবাদ। সো দেখা হয় পরের ভিডিওতে, ধন্যবাদ।